একটা সময় ছিল যখন রাইড শেয়ারে অনেক টাকা ইনকাম ছিল এবং চাকরি বাকরি করে বা ছাত্র বিভিন্ন জায়গায় পড়ালেখা করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন এরকমের অনেকে রাইড শেয়ারের সাথে সংযুক্ত ছিলেন। কিন্তু সিনারিও এখন আর ওই রকমের আগের হুম, মতো হুম, নাই, রাইড বুঝতে শেয়ারে পেরেছি। এখন আগের মতো ইনকাম নাই। সকালবেলা বেরোলাম তো মাত্র। রাইড শেয়ার ছিল আমাদের এমন একটা প্রফেশন বা এমন একটা সোর্সিং, আমাদের দেশের লোকজনের জন্য যদি আপনারা চিন্তা করেন যে পার্ট টাইম জব কি আছে, পার্ট টাইম জবের মতো আমাদের আছে শুধুমাত্র দুইটা অপশন, একটা হলো গিয়ে রাইড শেয়ার আর একটা হলো গিয়ে ফুড ডেলিভারি। এছাড়া আমাদের দেশের লোকজনের জন্য পার্ট টাইম জবের কিন্তু কিছুই নাই। আমাদের দেশ এবং ইউরোপের বিভিন্ন দেশ এবং অন্যান্য জায়গায় যেসব জায়গায় আমরা হলো গিয়ে অনেক টাকা খরচ করে, অনেক টাকা বলে তো জায়গা জমি বিক্রি করে আমাদের স্থাবর অস্থাবর অনেক সম্পত্তি বিক্রি করে হলো গিয়ে বিদেশ চলে যাই শুধুমাত্র একটা ইনকাম সোর্সের জন্য। এবং এই ইনকাম সোর্সের মেজরিটি মেজরিটি পোর্শন বা যেই জিনিসটা আমাদের সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হলো গিয়ে বিভিন্ন দেশের যে পার্ট টাইম জবের স্কোপগুলা সেগুলাই। তো আমাদের দেশ এবং অন্যান্য দেশের মধ্যে ডিফারেন্স তাইলে হলো গিয়ে ইনকাম সোর্সের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে মেইন ইনকাম সোর্সের ডিফারেন্সটা ক্রিয়েট করতেছে এই পার্ট টাইম জবগুলা। আর আমাদের দেশে দেখেন আমাদের কিন্তু পার্ট টাইম জবের কোনো ইনকাম স্কোপ নাই। দুইটা স্কোপ আছে, এক রাইড শেয়ার এবং দুই নাম্বার হলো গিয়ে আপনাদের এই যে এই ফুড ডেলিভারি যেটা। এছাড়া কিন্তু আমাদের পার্ট টাইম কোনো ওরকমের স্কোপ নাই। তো তাইলে যেই পার্ট টাইমের স্কোপটা আমাদের আছে সেই স্কোপটার উপর প্রেশার একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। এবং এইটাই হয়েছে, এইটার কারণে দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এই পার্ট টাইম জব এটাতে ইনভলভ হওয়ার চেষ্টা করছে। আগে হয়তো ঢাকার বাইরে ছিলেন, ঢাকায় শিফট হয়ে আসছে, একটা মোটরসাইকেল অ্যারেঞ্জ করে সেটাতে রাইড শেয়ার করা শুরু করছে। এরকমের অনেক লোকজন আপনারা যদি একটু বাইরে আসেন তাহলে দেখবেন আগে কিন্তু রাস্তাঘাটে এত মোটরসাইকেল দেখা যেত না এখন যতটা দেখা যায়। এবং আগে যারা মোটরসাইকেল চালাইতো তাদেরকে একটা অন্য নজরে দেখা হইতো বা দেখা যেত যে তাদের একটা অন্য রকমের ডিগনিটি ছিল, সেই ডিগনিটিটা এখন আর ওরকমের নাই। ওরকমের নাই কি কারণে? কারণ হলো গিয়ে এই যে সংখ্যাগরিষ্ঠতা লোকগুলা, আগে যার তার কাছে মোটরসাইকেল ছিল না, এখন যার তার কাছেই মোটরসাইকেল থাকে। আগে যে কেউ মোটরসাইকেল চালাইতো না, এখন যে কেউ মোটরসাইকেল চালায়। এবং দেখা গেছে যে রাইড শেয়ারের প্রথম দিকে বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত রয়েছে, চাকরি বাকরি করে অফিস যাতায়াতের পথে যাইতে পথে বা আসতে পথে একটা সময় একটা দুটা রাইড নিয়ে আসছে, বা ব্যবসা বাণিজ্য করে যাতায়াতের পথে বা ফ্রি টাইমে সে দুইটা একটা রাইড করতেছে, কিছু পকেট মানি তার হয়ে যাচ্ছে, অথবা তার বাইকের তেল খরচটা উঠে যাচ্ছে বা চা সিগারেটের খরচটা উঠে যাচ্ছে। এরকমের কিন্তু অনেক লোকজন ছিল, বা স্টুডেন্টরা দেখা যেত যে ভার্সিটি যাওয়া আসার পথে বা কোনো একটা সময় পকেট মানি নাই, কোনো একটা প্রয়োজন পড়ছে আটকা, ওর একটা মোটরসাইকেল আছে, ও একটা রাইড শেয়ার করে নিত, ওর নিজের খরচটা নিজে চালায় নিতে পারতো। এই রকমের জিনিসগুলা আগে কিন্তু অনেক ছিল। কিন্তু দেখেন এখন কিন্তু এই জিনিসগুলা আর আগের মতো নাই। এখন আগের মতো এই জিনিসটা নাই কি কারণে দেখছেন? এইটা না থাকার প্রধান কারণ হইলো গিয়ে অনেকেই এটার সাথে ইনভলভ হয়ে গেছে এবং যে স্ট্যান্ডার্ডটা আগে ছিল সেই স্ট্যান্ডার্ডটা এখন আর নাই। মানে মোটরসাইকেলে আগে মোটরসাইকেলে কাউকে দেখলেই আমরা যে চিন্তা করতাম যে এ মোটরসাইকেল চালাচ্ছে তার মানে সার্টেন একটা স্ট্যান্ডার্ড ওনার আছে। কিন্তু এখন এই রেসপেক্টটা কিন্তু আর দেওয়া হয় না। এখন আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে বাইরে গেলে বা বিদেশে গেলে ওইখানে কিন্তু আমরা থালা বাসন ধুইতেছি, টয়লেট পরিষ্কার করতেছি, জানলার কাচ পরিষ্কার করে দিতেছি, গাড়ি পরিষ্কার করতেছি, সবকিছু করে দিতেছি। তখন আমাদের ডিগনিটিতে মনে করেন যে কোনো প্রকার প্রবলেম হইতেছে না, বা আহ, দেশে আমাদেরকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করা হচ্ছে। আর বিদেশের কথাও যদি আমরা চিন্তা করি ওইখানে ওইখানে অবস্থান করা অবস্থায় তাদেরকে যে খুব বেশি ডিসরেসপেক্ট করা হচ্ছে তা না, একটা ডিসক্রিমিনেশন ডেফিনেটলি তারাও ফেস করতেছে, বাট তাদেরকে যে ডিসরেসপেক্ট করা হচ্ছে তা কিন্তু না। কিন্তু বাংলাদেশে দেখেন আহ, আগে মোটরসাইকেল চালাতো যে তাকে বলা হতো রাইডার, মোটর রাইডার। আর এখন মনে করেন বিষয়টা হয়ে গেছে বাইকওয়ালার মতো, যে ওই যে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অমুকওয়ালা তমুকওয়ালার মতো বাইকওয়ালা। তো দেখেন আমরা কিন্তু আমাদের এই জিনিসগুলোকে রেসপেক্ট করতেছি না। করতেছি, কখন করতেছি? এই আমরাই যদি এখন বিদেশে যাইয়া উবার চালাই, উবারে গাড়ি চালাই, ওখানে যদি থালা বাসন ধুই, তাহলে আমাদেরকে রেসপেক্ট করবে। সেম কাজটাই যদি আমরা দেশে এসে করি, তাহলে আমরাই আমাদেরকে রেসপেক্ট করব না। তো বিষয়টা হইছে যে আমরা এই যে আমাদেরকে রেসপেক্ট করতেছি না, এই কারণে কি হইতেছে যে যেই জিনিসটার থেকে আমরা ভালো একটা কিছু পাইতে পারতাম সেই জিনিসটা থেকে এখন আমরা আর ভালো কিছু ওভাবে করে পাইতেছি না। আপনার এই যে রাইড শেয়ারের যে প্ল্যাটফর্মটা,
এই প্ল্যাটফর্মটাতে স্কোপ ছিল মানে জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাওয়ার একটা স্কোপ ছিল। আপনার দেখেন আগে পায়ে টানা রিক্সা যতগুলা ছিল, আহ, এখন কিন্তু পায়ে টানা রিক্সার সংখ্যা কমে গেছে কিছুটা অটো রিক্সা আসার পরে। আপনি চিন্তা করতেছেন যে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, বাট সভ্যতা কিন্তু এভাবে করে একটু একটু করে আগায়। সভ্যতা কিন্তু এক লাফেই ধাপ করে আগাবে না। আপনার একসময় ছিল হইলো গিয়ে আহ, উম, যে ইন্ডিয়ায় দেখবেন এখনো ওদের রিক্সা আর আমাদের রিক্সার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওরা কিন্তু প্যাডেলওয়ালা রিক্সা ইউজ করে না, ওরা হলো গিয়ে একজন ক্যারি করে আর নিয়ে দৌড়া দৌড়া যায়, অনেকটা এরকম ঠেলা গাড়ির মতো ওনাদের রিক্সাটা। তো দেখেন যে সভ্যতা কিন্তু একটু একটু করে আগাইছে। ওদের দেশেও দেখেন ঠেলা রিক্সার থেকে এখন হইলো গিয়ে প্যাডেল রিক্সাও কিছু কিছু আছে, এবং আস্তে আস্তে একসময় দেখবেন যে ঠেলা রিক্সা উঠে যাবে, সব প্যাডেল রিক্সা হবে। তারপরে একসময় দেখবেন সব অটো রিক্সা হয়ে যাবে। তো বিষয়টা হয়েছে যে আহ, এতে কিন্তু জীবনযাত্রার মান ডেভেলপমেন্ট হওয়ার একটা স্কোপ ছিল। রাইড শেয়ারটা যদি আমরা প্রপারলি ইউজ করতে পারতাম, এটা যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারতাম, এবং এটা যদি একটা নিয়মতান্ত্রিকতার ভিতরে থাকতো, ভালো লোকজনগুলো এটাতে আসতো, এবং রাইড শেয়ার যারা করে তাদেরকে যদি প্রপার সম্মানটা দেওয়া হইতো, প্রপার সম্মানটা পাইলে ভালো লোকজনরা এখানে আসতো। প্রপার সম্মান না পাওয়ার কারণে ভালো লোকজনরা এখানে আসতেছে না, এবং ভালো লোকজনরা যখন আসতেছে না তখন ভালো সার্ভিসটাও প্যাসেঞ্জাররা পাইতেছে না। তো দেখেন প্যাসেঞ্জারই ভালো সার্ভিস পাইতেছে না, এবং রিজনটা কিন্তু প্যাসেঞ্জারই, কারণ সে রেসপেক্ট করে নাই যে নিয়ে যাচ্ছে তাকে। তো বিষয়টা হয়েছে যে আমরাই কিন্তু আমাদেরকে হলোকে বিভিন্নভাবে অবস্ট্যাকেলের মধ্যে ফালাচ্ছি, এবং আমরাই আমাদের গ্রোথটাকে বা আমাদের সোসাইটি যাতে আগায় যেতে পারে সেটা আমরা করতে পারতেছি না। এখন আরেকটা জিনিস দেখেন, আপনার ইউরোপের ওদের বা বিভিন্ন আমরা যাদেরকে ডেভেলপড কান্ট্রি বলি, তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখেন প্রথম দিকেই আমরা যে কম্প্যারিজনের প্রথম যে জিনিসটা পাবো সেটা হলো গিয়ে ওরা কোনো প্রফেশনকে, কোনো কাজকে, কোনো মানুষকে ছোট করে দেখে না বা নেগলেক্ট করে না, ডিসরেসপেক্ট করে না। যেই কারণে দেখা গেছে কি সব প্রফেশনেই লোকজন যাইতেছে, এবং সব প্রফেশনের লোকজনকেই কিন্তু আমাদের দরকার আছে। সব প্রফেশনের লোকজনেই সব প্রফেশনের লোকজন ওদের যাচ্ছে, সাফিসিয়েন্ট লোকজন সব প্রফেশনে আছে, এবং সব প্রফেশনের লোকজনের ইনকামই ফেয়ার এনাফ। তো আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমরা হলো গিয়ে সব প্রফেশনের লোকজনকে রেসপেক্ট করতেছি না, সব প্রফেশনের লোকজন যাইতে পারতেছে না, সব প্রফেশনের লোকজনের ফেয়ার ইনকাম আমরা দিতে পারতেছি না। আমরা চিন্তা করতেছি কাউরে ঠগায়া আমি একটু জিতা যাই। সব প্রফেশনের, অন্যান্য প্রফেশনের সবাইরে আমরা এভাবে করে ডিল করার চেষ্টা করতেছি, এবং এইভাবে বিভিন্ন প্রফেশনের লোকজনকে যখন আমরা নানানভাবে ঠগাই দিতেছি, তাদের যখন ফেয়ার ইনকাম হচ্ছে না, তখন আরেকজন ওই প্রফেশনে যাইতে ইন্টারেস্টেড হচ্ছে না, এবং একটা সময় দেখা যাচ্ছে যে ওই প্রফেশনের থেকে যে সার্ভিসটা আমাদের প্রয়োজন ছিল সেই সার্ভিসটা আমরা পাচ্ছি না। তো তাইলে মেইন প্রবলেমটা কিন্তু আমরা অন্যান্য প্রফেশনকে রেসপেক্ট করতে পারতেছি না, অন্যান্য প্রফেশনে আমরা ফেয়ার এনাফ ইনকাম দিতে পারতেছি না। এই কারণে অন্যান্য জায়গা থেকে আমরা পিছায় রয়েছি। যাদেরকে আমরা ডেভেলপ বলতেছি, তাদেরকে আমরা ডেভেলপ বলতে হইতেছে ডেভেলপড, এবং আমরা হইতেছি গিয়ে নিজেদেরকে দাবি করতেছি ডেভেলপিং, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আন্ডার ডেভেলপড। তো বিষয়টা হচ্ছে যে ওই পজিশনে যাইতে হইলে ওদের সাথে আমাদের যে ডিফারেন্সটা সেটা আমাদেরকে মার্ক করতে হবে, এবং সেই অনুযায়ী ওই ডিফারেন্সটা আমাদেরকে ওভারকাম করে নিয়ে আসতে হবে। তো ওভারকাম করতে গেলে তাহলে দেখেন আমাদেরকে, যদি আমরা অন্যান্য যে প্রফেশনগুলো রয়েছে, যেই প্রফেশনগুলোকে আমরা ডিসরেসপেক্ট করতেছি বা যাদেরকে আমরা ফেয়ার এনাফ ইনকাম দিচ্ছি না, সেইটাকে আমাদের আস্তে আস্তে করে আহ, মানে কি বলবো যে কাটায় উঠতে হবে। আর আরেকটা বিষয় আপনারা যদি খেয়াল করেন যে উবার পাঠাও এরা আগে যে রকমের ইনকাম দিত বা যে রকমের এদের যে রকমের ইয়া ছিল, মানে রাইড শেয়ারে একটা রাইডে যে রকমের পেমেন্ট ছিল, সেই পেমেন্টটা বিলিংটা অনেকটা কমাই দিচ্ছে। তো এইটা কমাই দেওয়ার পিছনে কারণ কি দেখেন, ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে। উবার অথবা পাঠাও ওদের বিজনেস কন্টিনিউ করার জন্য ওদের দুইটা জিনিস দরকার। এক দরকার প্যাসেঞ্জারকে খুশি রাখা, এক হইলো গিয়ে যে রাইড করবে বা যার মোটরসাইকেল তাকে খুশি রাখা। তো দেখেন প্যাসেঞ্জারকে খুশি রাখতে হইলে তার বিল কমাইতে হবে, এবং যদি হলো গিয়ে সে রাইডারকে খুশি করতে হয় তাহলে তার বিল বাড়াইতে হবে। তো এখন বিষয় হয়েছে যে প্যাসেঞ্জারকে খুশি করতে পারলে প্যাসেঞ্জার
তার প্ল্যাটফর্মে ভাড়া খুঁজবে, এবং যখন প্যাসেঞ্জার ওই প্ল্যাটফর্মে ভাড়া বেশি খুঁজবে, তখন যে মোটরসাইকেল নিয়ে ঘুরে তার ওই প্ল্যাটফর্মেই তার হলো গিয়ে আহ, যাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট থাকবে। তো দেখা গেছে যে উবার বা পাঠাও এদের কাছে রাইডার বহুত আছে, মোটরসাইকেল চালাচ্ছে এরকম বহুত লোকজন আছে যারা ঢাকার বাইরে ছিল, অনেকে হলো গিয়ে ঢাকায় এসে এখন এই প্ল্যাটফর্মে রাইড শেয়ার করতেছে। ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে এই প্ল্যাটফর্মে করতেছে, পরে হয়তো অফলাইনে করতেছে। তো তাইলে যারা মোটরসাইকেল চালায় বা যারা হলো গিয়ে রাইড শেয়ার করে তাদের অভাব নাই, অভাব হয়েছে গিয়ে প্যাসেঞ্জারের, তাদের কাছে ডিমান্ড সাপ্লাই, তাদের সাপ্লাই আছে প্রচুর হইলো গিয়ে মোটরসাইকেলের, কিন্তু প্যাসেঞ্জার বা রাইডার তাদের সাপ্লাই কম আছে, এবং তাদের সাপ্লাই যত বেশি থাকবে ততই হলো গিয়ে কোম্পানির গ্রোথ হবে বা তাদের প্রফিটেবিলিটি আসবে। তো যেই কারণে উবার পাঠাও তারা কি করতেছে, বিল কমাই দিতেছে। তো বিল কমাই দিলে কি হইলো, যে প্যাসেঞ্জার বেশি বেশি আসতেছে, এটা তো আমরা তিন এবং বিল জানছিলাম আমরা কমানোর কারণে কিছু হয়তো রাইডার চলে যাচ্ছে, কিন্তু কিছু রাইডার চলে গেলে তো তাদের সমস্যা নেই, যে রাইডাররা আছে তাদেরকে নিয়েই তারা হলো গিয়ে ডিল করতে চাইতেছে। এবং বিজনেস পার্সপেক্টিভে তারা কিন্তু রাইট ডিসিশনটাই নিতেছে, কিন্তু যারা আমরা রাইড শেয়ার করতেছি আমরা কিন্তু প্রপার টাকার পাচ্ছি না। প্রপার টাকা যখন পাচ্ছি না, প্রপার সার্ভিসও আমরা দিতে পারতেছি না, এবং প্রপার সার্ভিস যখন আমরা দিতে পারতেছি না, তখন হইলো গিয়ে আমরা প্রপার রেসপেক্টটাও পাইতেছি না। তো দেখেন অঙ্কে অঙ্কে কিন্তু মিলে যায় সবকিছুই। এখন বিষয়টা হইলো যে প্যাসেঞ্জার আপনারা এই জিনিসটাকে কিভাবে হলো গিয়ে সলভ করতে পারেন। সলিউশনটা কিন্তু প্যাসেঞ্জারের কাছে অনেকটাই থাকে। কিভাবে প্যাসেঞ্জারের কাছে সলিউশন থাকে, উবারের প্ল্যাটফর্মের মধ্যে সিস্টেম আছে, আপনি যখন একটা রাইড কল করতেছেন ওটার মধ্যে একটা টিপিং ব্যবস্থা আছে, যে ভাড়া যেটা আসতেছে ওটার সাথে আপনি ইচ্ছা করলে কিছু টাকা অ্যাড করে দিতে পারবেন, এটা প্ল্যাটফর্মের মধ্যেই আছে। ওদের ইন্টারন্যাশনাল সিস্টেম যেহেতু, সিস্টেমটা ওরা একটু কি বলবো, যে ওদেরটা একটু ডেভেলপড কিছু কিছু সেগমেন্টে। তো ওরা টিপিং একটা সিস্টেম রাখছে। তা আপনি যদি চান যে আপনি প্যাসেঞ্জার যখন হলো গিয়ে রাইডে যাবেন, আপনার কলটা একটু যে রাইডার সে হলো গিয়ে প্রায়োরিটি বেসিসে পিক করুক, তাইলে হলে গিয়ে আপনি দেখবেন যে আপনি অনেক সময় রাইড কল করছেন, রাইড পাচ্ছেন না, 20 টাকা 40 টাকা টিপ অ্যাড করে দেন, দেখবেন যে আপনার কলটা একটু তাড়াতাড়ি রিসিভ হয়ে যাবে। যারা পাঠাও ইউজ করতেছেন তারা যদি দেখেন যে উম, আপনার যে কলটা, সে কলটাতে বিল কম আসতেছে অনেক, আপনি যখন নামলেন, নামার পরে 20 টাকা 30 টাকা এক্সট্রা বা ফ্র্যাকশন যেটা থাকে সেটা এক্সট্রা আপনি হলে গিয়ে প্যাসেঞ্জারকে মানে রাইডারকে ছেড়ে দিলেন, আপনি কিন্তু এক্সট্রা অ্যাকচুয়ালি এক্সট্রা দিচ্ছেন না ভাই। কি কারণে, আপনি এই কলটাই যদি পাঠাও ছাড়া আপনি যদি অফলাইনে যাইতে চাইতেন, তাইলে একজনের মানে অন্য রাইডাররা কেউ কিন্তু আপনাকে কমে নিয়ে যেত না। তার মানে ন্যায্য যেই ভাড়াটা সেটা কিন্তু রাইডার আপনার কাছ থেকে পাচ্ছে না যখন আপনি টিপটা দিচ্ছেন না। তো আপনার এটা আপনার কাছে আপনি বলতে পারেন যে ভাই ও তো দেখতে যে হবে, রাইড হতে পারে, যে ক টাকা বিল সেটা দেখেই হতে পারে, নিচ্ছে, দেখতে হবে। সে অনুযায়ী তো ওকে ভাড়া দেওয়া হচ্ছে, তাহলে ন্যায্য না হচ্ছে কেমনে? ন্যায্য না এইভাবে হচ্ছে যে যেইটা আহ, তার ভাড়া হওয়া উচিত সেই ভাড়াটা তো কোম্পানিগুলা রাইডারকে দিচ্ছে না। তো কোম্পানিগুলা সেই রাইডের যে ভাড়াটা, এক্সাক্ট যে ভাড়াটা হওয়া উচিত সেটা যখন তাকে দিচ্ছে না, তখন এটা তো একটা মানে কি বলবো, যে একটা তার প্রতি একটা অবিচার হয়ে যাচ্ছে, যেটা যেই ভাড়া হওয়া উচিত সেই ভাড়াটা সে পাচ্ছে না। এটা আপনারা অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু বিষয়টা কিন্তু আসলে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, যে সাপোজ যে এই যে মনে করেন কৃষক চাল উৎপাদন করে, অ্যান্ড কৃষক চাল উৎপাদন করে, আহ, উনি যদি প্রপার পেমেন্টটা আজকে চাল উৎপাদন করে না পায়, পরের সপ্তাহে কিন্তু উনি আর চাল উৎপাদন করবে না। উনি যখন প্রপার প্রাইসটা পাবে না, তখন চাল উৎপাদন করবে না, তখন কিন্তু আমাদেরই আহ, ভাতের শর্টেজ পড়ে যাবে, চালের শর্টেজ পড়ে যাবে। আপনি চিন্তা করতেছেন এখন অনেক রাইটার আছে, উনি যাবে না হয়তো আরেকজন যাবে। হ্যাঁ ভাই, উনি যাবে না হয়তো আরেকজন যাবে, কিন্তু উনি যে বিহেভটা আপনার সাথে করতো সেই বিহেভটা কিন্তু আরেকজন আপনার সাথে করবে না। আপনি যে বলেন যে ওনার মধ্যে তো ভাই আহ, আমাকে চাকরি রাখতে এদের হবে। ব্যবহার ভালো না, এরা রাইট ক্যান্সেল করে, হ্যান করে, ত্যান করে, ভাই আপনি যখন আমার সাথে ভালো ব্যবহার করবেন আমি তখন আপনার সাথে ভালো ব্যবহার করবো। আপনি আমার সাথে ভালো ব্যবহার করতেছেন না, আমি কেমনে আপনার সাথে ভালো ব্যবহার করি বলেন? আমি যখন
আমি যখন প্রপার ট্রিটমেন্টটা আপনার কাছে পাচ্ছি, প্রপার পেমেন্টটা যখন পাচ্ছি, তখনই না আমি ভালো ব্যবহার করতে পারতেছি, তাই না? এই যে আগে যারা চাকরিজীবী ছিল, ব্যবসায়ী ছিল, তাদেরকে যেমন রাইট শেয়ারে পাইতেন, এখন কিন্তু পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ হলো গিয়ে এই রেসপেক্টটা কমে গেছে। কেন রেসপেক্টটা কমে গেছে? কারণ এই পেমেন্ট কমে গেছে দেখে সার্ভিস স্ট্যান্ডার্ড কমছে। তো বিষয়টা আসলে কিন্তু প্যাসেঞ্জারের হাতে। আপনি যখন সুযোগ থাকবে, তখন যেটা ন্যায্য ভাড়া, সেটা যদি সুযোগ থাকে, তাহলে হইলে গিয়ে আপনার দেওয়াটা উচিত। আপনি কয় টাকা ডিফারেন্স করবেন? ৳১০, ৳২০, এই ডিফারেন্সটা করে তো আপনি বড়লোক হয়ে যাবেন না। কিন্তু ৳১০, ৳২০ ডিফারেন্সের কারণে যে রাইডার, সে এটা তো কিন্তু এই ফার্স্ট টাকা ভাই। প্রফেশনে থাকার কথা চিন্তা করবে। সে এটাকে একটা কারণ হচ্ছে রেসপেক্ট যে হিসেবে ৩০০ ভ্যালু টাকা করবে। সে সরি এটাকে ৩০০ একটা টাকা দিচ্ছি আপনি প্রাইস আমাকে হিসেবে ভ্যালু করবে। বাস যাই দিলেও হোক, হবে না। আমি আমার কিছু পার্সোনাল অপিনিয়ন বা আমার কিছু রিয়েলাইজেশন আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়ে আপনাদের কি রকমের মতামত, এটা কমেন্টে জানাবেন। তো সবাই ভালো জি থাকেন। ভাই। আসসালামু আলাইকুম।